আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হ্যানাস রকমারিতে। আজকে আমি চলে এসেছি আমার মেয়ের জন্মদিনের ২য় ব্লগ নিয়ে ছাত্রীদের আয়োজনে। এখানে ১ম এই ওদের কিছু পিক দেওয়া হয়েছে। দেখুন দর্শক, সবাইকে খুব সুন্দর লাগছে। আসলে ওরা যে এত সুন্দর একটা প্ল্যান করবে বা এত সুন্দর একটা জি আয়োজন করবে আসলে আমরা ভাবতে পারি নাই। বিকজ আমার হাসব্যান্ড হচ্ছে আরকি মাধ্যমিকের টিচার। সো ওর কাছ থেকে মেয়েরা বার্থডে ডেটটা জেনে যে এত কিছু ওরা নিজে, নিজে আয়োজন করেছে আসলে আমরা ভাবতে পারিনি। খুবই সারপ্রাইজড হয়েছিলাম। বার্থডে দিন তো আসছিল ওরা, বাসায় আমাদেরকে পায়নি। বাট পরের দিনও যে ওরা আসবে এটা আমরা আসলে ভাবি নাই। তো দেখেন দর্শক, ওরা খুবই মজা করতেছিল আমার মেয়েদেরকে নিয়ে। বেলুন-টেলুন দিয়ে আসলে রুম ওইভাবেই ডেকোরেট করে নাই। জাস্ট বিছানার উপরে বেলুনগুলো রেখেছে। আমার মেয়েকে ছেড়ে দিয়েছে এখানে। আমার মেয়েরা এবং ওরা খুবই মজা করতেছে। খুবই ওদের ভালো লাগছে আসলে। তো দর্শক, ওদের এই আনন্দ ঘন মুহূর্তটা আসলে আমি ভিডিও ক্যাপচারে খুব ভালোভাবে নিতে পেরেছি কিনা আসলে আমি জানি না। তো ওরা আ মানে খুবই এক্সাইটেড ছিল। ফার্স্ট টাইম টিচারের বাসায় এসে টিচারের মেয়ের বার্থডে। আসলে সবারই একটা কিউরিওসিটি থাকে। ওরাও খুব বাচ্চা মানুষ। আসলে ওরাও খুব অ্যাডাল্ট না। ওদের পকেট মানি থেকে জমিয়ে আসলে যতটুকু করতে পেরেছে আলহামদুলিল্লাহ। ওদের সবার জন্য আমার একটা শুভকামনা এবং আমার মেয়েদের জন্য অনেক দোয়া। আ সো দেখেন খুব খুব এনজয়, খুব মিশে গেছে ওরা আমার মেয়েদের সাথে। আমার মেয়েরাও খুব মিশুক, খুব মিশে গেছে। ওরা একটা বারের জন্য যে ওরা ফার্স্ট টাইম এসেছে আমাদের বাসায়, তারপরেও যে এত মজা করতেছে। বাট এটা ওরা ফিল করে নাই। খুবই ভালো লাগছে। আসলে বাচ্চা মানুষ কালারিং একেকটা বেলুন দেখে ওরা খুব ভালো লাগছে ওদের। আর আমি যেহেতু বার্থডেতে বেলুনের অ্যারেঞ্জটা আমি করি নাই। ফার্স্ট ব্লগেই আমি বলেছিলাম। সো আমি ওইভাবে কোনো কিছুই করি নাই। সো আমার মেয়েদের জন্য এটা আসলে একটা বিশাল সারপ্রাইজ ছিল। আমার বড় মেয়ে, ছোট মেয়ে ২ জনই খুব এনজয় করতেছিল। ছোট মেয়েটা ক্লিপ রাখে না মাথায়। বারবারই ফেলে দিচ্ছিল আর ওরা বারবারই ঠিক করে দিচ্ছিল। আর মেয়েগুলো খুবই আন্তরিক, খুবই। এই যে ওর গতকালের যে গিফটটা বার্থডের ওর নানু দিয়েছিল, সেটাও এখানে এনে ওরা ওদেরকে বলতেছিল যে এটা নানু দিয়েছে, আপা দিয়েছে। আমার বোনের মেয়েগুলো আসছে যেহেতু আমরা একই বাসায় থাকি। আগেই বলেছিলাম। সো ওদের ছাড়াও কোনো কিছু আসলে করা একদমই সাজে না আমাদের। সো ওরাও আসছে। ৪ টা বেবি আমাদের খুবই এনজয় করতেছিল। ওরাও খুব মজা পেয়েছে। টুইন বেবি ফার্স্ট টাইম ওরা বলতেছে, "ম্যাম টুইন বেবি, ওয়াও!" খুব ভাল লাগতেছিল ওদের কাছেও। সবাই একটা আসলে অনেক এনজয়েবল একটা দিন পার করেছে। জাস্ট ফাইনালি আমার মেয়ের বার্থডে কেক, গিফট ওরাই এনেছে। জাস্ট আমি বলেছি, "ঠিক আছে, তোমরাই যেহেতু কেকটা আনছো, তোমরাই একসাথে সবাই বসে কাট করো।" আর এবার বেলুন দিয়ে ওরা আবার ৪-৫ টা একটু সাজিয়ে নিচ্ছে। সবাই হেল্প করতেছে। সবাই বসে গেছে ফাইনাল মুহূর্তে কেক কাটার জন্য সবাই এগ্রেসিভ। খুবই এক্সাইটেড। কখন কেকটা কাট হবে? ফাইনালি ওরা সবাই মিলে কেক আর আমাকেও ডাকতেছিল। আমি বলছি, "না, তোমরা অ্যারেঞ্জ করেছো, তোমরাই সবাই কাট করো।" তো সবাই কাট করতেছিল আর আমি ভিডিও শুট করতেছিলাম। আসলে যার যেটা কাজ। যাই হোক, হয়তোবা অনেক ভুলভ্রান্তিও থাকতে পারে। আসলে আমার নতুন চ্যানেল। সবাই কমেন্ট করে, ভিডিওগুলো শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন দর্শক, কেক কাটা শেষ। আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে। আমার মেয়েও খুব এনজয় করতেছিল। আসলে কি বলবো? আ আমার মেয়েরা খুব লাকি। সবার এত, এত ভালোবাসা। দাদার বাড়িতে, নানা বাড়িতে, স্টুডেন্টদের। সো আসলে লাকি, লাকি ওরা খুবই লাকি। খুব এনজয় করতেছিল। একেকজন কেক খাইয়ে দিচ্ছে, ক্রিম দিচ্ছে। এবার ফাইনাল গিফট ছাড়া তো আর বার্থডে হয় না। ফাইনালি গিফট খোলার পালা। তো সবাই মিলে গিফট খুলে দিচ্ছে। আমি এখানে আসলে কি বলবো? ও ভিডিওর ভয়েস যখন বলতেছিলাম, আসলে আমার ভাষা হারিয়ে ফেলতেছি আমি। যে আসলে কি বলবো? ওদের সম্পর্কে বললে কম বলা হবে। সো আমার বড় মেয়ে বলতেছে, "এরকম সেম একটা পুতুল আমাদের বাসায় আছে।" যে আমি এটা বের করে দিচ্ছি। সো ২ টা পুতুল পেয়ে তারা তো খুবই হ্যাপি। যে ২ বোনের ২ টা পুতুল সেম হয়ে গেছে। ওরাও আসলে জানতো না আমাদের বাসায় যে এরকম একটা সেম পুতুল আছে। ওরা বলতেছিল, "ম্যাম জানতাম না।" আমি বলছি, "ভালো হয়েছে আরো ২ বোনের একরকম হয়ে গেছে।" খুবই এনজয়।
পাশে ওরা বসে আবার বেলুন নিয়ে খেলা করতেছিল। এখন আমার মেয়েকে ২ পাশে পুতুল দিয়ে ওরা দেখেন কি দুষ্টামি করবে। আমার মেয়ে ওই পুতুল নিয়ে বসে আছে। গিফট পেতে কার না ভালো লাগে? সো বড় হোক, ছোট হোক সবারই গিফট ভালো লাগে। আর বার্থডের দিনটা তো আসলে একটা স্পেশাল দিন। এর মধ্যে একজন ওরা খুবই ভালো এক্সপার্ট। এর মধ্যে একজন আমার কেক কাট করে নিয়ে আসছে। সবাইকে দিবে। যাক সবাইকে বিতরণ করা হচ্ছে কেক। আমার বড় মেয়েটা বেলুন দিয়ে খুব এনজয় করতেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা দিন গেছে, কিন্তু একটা দুঃখের ব্যাপার আছে। হঠাৎ করে ওরা আসছে। সো আমি ওদেরকে কিছুই ওরকম আপ্যায়ন করতে পারি নাই। যাক এটা ওদের জন্য তোলা রইলো। আমি নেক্সট এখন টাইমে হয়তোবা ওদেরকে এটা আ একটা ট্রিট দিব। এটা মাথায় আছে আমার। সো এটার হয়তোবা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এতগুলো স্টুডেন্ট আমি তখন কিভাবে অ্যারেঞ্জ করব এটা আসলে আমার জানা নাই। যাই হোক, আমি ওইদিন ওদের নাম্বারও রাখতে ভুলে গিয়েছি। দেখুন খুবই এনজয়েবল একটা মুহূর্ত। সবাই ওরা একেকজন একজনের সাথে খাবার খাইয়ে দিচ্ছে এবং ওরা খুবই আন্তরিক। ফ্রেন্ডগুলোও এত ভালো ফ্রেন্ড ওরা। মানে আসলে কি বলবো, এতগুলো ফ্রেন্ড একসাথে মিলে আমার মেয়ের বার্থডে উপলক্ষে যে এত কিছু করেছে সেটার জন্য অনেক আলহামদুলিল্লাহ। এখন দেখেন দর্শক ওরা আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছে। ২ পাশে ২ টা পুতুল দিয়ে আমার মেয়েকে শুইয়ে দিয়েছে। আমার মেয়েও দুষ্ট। এখন উঠিয়ে নিয়ে দুষ্টামি করার জন্য। যাই হোক ফাইনালি খুব সুন্দর একটা মোমেন্ট ছিল। এখানেই আমার ভিডিওটা আসলে শেষ করে দিব। আলহামদুলিল্লাহ সবাই ভালো